ভারতকে বন্ধু দাবি করে এমন লোক আছে না নাই? আছে না নাই? বন্ধু দাবি করা হয় কিন্তু ওরা কখনো বন্ধু নয়, ওরা হচ্ছে বন্দুক। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় গুলি বের করে কথা বলেন ঠিক কিনা? ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই যে প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতা আমাকে আপনাকে ধরে রাখতে হবে। 47 স্বাধীন হয়েছি, ব্রিটিশদেরকে খেদানোর মাধ্যমে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি। 71-এ পাকিস্তানি হানাদারকে বিদায় করে, পাকিস্তানি হানাদারকে আমরা বিদায় করে তাদের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা প্রকৃত ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় আগ্রাসন এখন আমাদের উপর চেপে বসে আছে, কিন্তু আমাদের জন্য আনন্দের যে বিষয় সেটা হলো জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানের ফলে ভারতীয় আগ্রাসন একটু নড়বড়ে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই নড়বড়ে আগ্রাসনকে একেবারে মাটির সঙ্গে মিশে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা সব সময় পায়তারা করে, বাংলাদেশকে এরা নিয়ন্ত্রণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরা কি করে? এই যে ইসকন গঠন করেছে, এই ইসকনটা গঠন করার মূল টার্গেট হচ্ছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা। কথা বলেন ঠিক কিনা? ওরা কথায় কথায় বলে পৃথিবীর 154 দেশে ইসকন আছে, যতই বলুক না কেন ওদের মেইন টার্গেটটা হলো বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ এই বাংলাদেশ যদি ওদের নিয়ন্ত্রণ না থাকে, ওরা আর মোরলগিরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের দেশের মধ্যে কত অসঙ্গতি। এই যে কয়েকদিন আগে ইসকনের নাম দিয়ে কথা বিরক্ত হচ্ছেন নাকি? এগুলো আমাদের জানতে হবে, জানার দরকার আছে না নাই? ইসকনের দোহাই দিয়া দেশের মধ্যে ওরা অস্থিরতা তৈরি করতে চেয়েছিল। যখন চট্টগ্রাম আমার ভাই, আপনার ভাই সাইফুল ইসলাম আলী ভাই যখন শহীদ হয়ে গেল, ওরা তো বেকায়দায় পড়ে গিয়েছে। বেকায়দায় পড়ে গিয়ে বলতেছে এই চিন্ময় তো ইসকনের সঙ্গে সম্পৃক্ত নয়, ওকে জুলাই মাসে বহিষ্কার করা হয়েছে। বিপদে পড়ে বহিষ্কারের কথা বলে, অথচ হাসিনা পালানোর পরে ওই ইসকনের ইশারায়, দাদা বাবুদের ইশারায় দেশের মধ্যে যেখানেই তারা সমাবেশ করে উস্কানি দিয়েছে, সেখানে ওই চিন্ময়কে মাইক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে মুখপাত্রে যে প্রেজেন্ট করেছে। এই আজকের যে ঘটনা ঘটেছে ত্রিপুরাতে, বাংলাদেশের সহকারী হাই কমিশনে তারা হামলা করেছে। যতই তারা আমাদের উপরে চক্ষু রাঙ্গানি দিক না কেন, আমরা সচেতন হয়েছি, যুব সমাজ এগিয়ে এসেছে। ওরা যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা গোটা ভারতকে খণ্ড খণ্ড করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? অনেকে হয়তো মনে করতে পারে হুজুর তাফসীর মাহফিলে সবাই আপনার লোক, যা খুশি বলতেছেন, এমন কথা বলার লোক আছে না নাই? এই কথা বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ এখন সচেতন। কথা বলেন, কি কথা বলেন? ওরা যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, ওদের যে 7 সিস্টার আছে ওটা আলাদা হয়ে যাবে। কথা বলেন, কি কথা বলেন? ওরা সব সময় সুবিধা নিতে চেয়েছে, বাংলাদেশকে টিস্যু হিসেবে ব্যবহার করতে চেয়েছে। আর কতদিন? আমরা সচেতন হয়েছি, এই সচেতন হয়ে আমরা ভরসা রাখবো কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে?